আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে 350 ম্যাগনামের একটা রিভিউ চাচ্ছিলেন। তো 350 ম্যাগনাম এককালে আমার স্বপ্নের এয়ারগান ছিল। এত পাওয়ার দেখে খুবই ইমপ্রেসড হয়েছিলাম এবং এটা কেনার জন্য খুব অস্থির ছিলাম। কিন্তু কেনার পরে অবশ্য একটু মতামত চেঞ্জ হয়ে গেছিলো। যাই হোক, আমি আপনাদের দেখাই 350 যেটা পেয়েছি, এটা সেকেন্ড হ্যান্ড এয়ারগান। এটা আচ্ছা, এটা উনি সেল করবেন এখনও। দেখেন, এটার বয়স অনেক, কিন্তু তারপরেও লেখাগুলো একটু হয়ে গেছে, কিন্তু স্টক এখনও ঠিকঠাক আছে। আর রেট হচ্ছে 0.22, অনেক লম্বা ব্যারেল। আমার মনে হয় স্প্রিঙ্গারের মধ্যে সবচেয়ে লম্বা এয়ারগান এই 350 ম্যাগনাম এবং সবচেয়ে শক্তিশালী। তো এটাকে বলি যে এটা 18.13 গ্রেনে আপনি মোটামুটি 710 থেকে 715 এফপিপিএস পাবেন। তার মানে এটা প্রায় 24-25 ফুট পাউন্ডের এয়ারগান। তো এটা এই এয়ারগানে যেটা ইনস্টল করা আছে সেটা হচ্ছে টাইটান স্প্রিং। টাইটান হচ্ছে বিশ্বমানের একটা স্প্রিং। এটা স্প্রিঙ্গারের জন্য খুবই শক্তিশালী স্প্রিং নামে পরিচিত এবং ওই স্প্রিং দিয়ে পাওয়ারটা একটু আপ হয়, মোটামুটি 26 ফুট পাউন্ডের কাছেও চলে যেতে পারে। তো এই যথারীতি এখান থেকে শুরু করে এটা রাবার বাট প্যাড এবং খুব বেশ সফট। আমরা যখনই দেখেন এত বড় যে আপনি ফুল এয়ারগান দেখতে চাইলে আমাকে পিছিয়ে ঢুকতে হবে, অনেক লম্বা গান। এতে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড়। তো রাবার ব্যাকপ্যাড, এইটা হচ্ছে চিক রেস্ট, এখানে চিকারিং স্টক। এটা হচ্ছে এটার সেফটি ক্যাচ, আমি কাছে এসে দেখাই আপনাদের। এটা সেফটি ক্যাচ। তো এইটা যখন আপনি লোড করবেন অটোমেটিক পিছিয়ে চলে আসবে এবং আনলোড করার সময় সামনে ঠেলতে হবে। এইটা হচ্ছে ডাবটেল, এখানে আপনি স্কোপ লাগাতে পারবেন। আমি সব ধীরে ধীরে জানাচ্ছি যে এটার সমস্যা। এখানে 2 স্টেজ T06 ট্রিগার। T06 ট্রিগার খুবই সফট। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ কন্ট্রোল করতে পারবেন। এখান দিয়ে এই যে দুইটা ফুটো দিচ্ছেন, এই দুইটা দিয়ে আপনি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজকে কন্ট্রোল করতে পারবেন। তবে T06 ট্রিগারের একটা প্রবলেম হলো, আগেকার ডায়না 35 যেগুলো বল ট্রিগার ছিল সেগুলো কখনোই নষ্ট হতো না। বছরের পর বছর চলেছে, নষ্টই হতো না। কিন্তু এটা কিন্তু একটা স্প্রিং আছে, 2 পা আলা স্প্রিং, এবং সেটা নষ্ট হয়ে যায়, যার জন্য অনেক সময় লোড ছাড়তে চায় না। তো এটা একটা T06 এর সমস্যা, এছাড়া কোনো সমস্যা নাই। এটা হচ্ছে এটা রেয়ার সাইড। আমি একটু ক্লান্ত হয়ে আছি, ওই জন্য কথা গুছিয়ে বলতে পারছি না। যাই হোক, এখানে এটা সিরিয়াল নাম্বার দেখতে পাবেন, এখানে সিরিয়াল নাম্বার 0.22 লেখা ইত্যাদি। এটা ফ্রন্ট সাইডটাও কিন্তু লোহার স্টিলের, এবং এটা হচ্ছে যেহেতু জার্মানি স্টিল, এটা আজীবন আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন। এটা নষ্ট হওয়ার বলতে ওই ট্রিগারের 2 পালা মানে স্প্রিং, এছাড়া নষ্ট হওয়ার তেমন কিছুই নাই। তো এই হচ্ছে এটার কি বলেছি সুবিধাগুলো হচ্ছে, আমি 1 নাম্বার 2 নাম্বার করলে, 1 হচ্ছে শক্তি, অনেক শক্তি। 2 হচ্ছে অনেক লং রেঞ্জে শ্যুট করা যায়। শক্তি থাকলে শুধু হয় না, যেহেতু লং ব্যারেল সেই জন্য আপনি অনেক লং রেঞ্জে শুটিং করতে পারবেন। 100-এও মোটামুটি বড় টার্গেটে লাগে। আপনি যদি এটা 7 আপ বা কোকের বোতল ফুটা করতে চান, যেহেতু এগুলো ইসরায়েলের তৈরি, সেহেতু আপনি ব্যবহার করতেই পারেন ওটার উপরে 350 ম্যাগনাম। তো সহজেই আপনি 100 ইয়ার্ডেও ওগুলো ফুটো করতে পারবেন। আর এটার গ্রুপিং আমি টেস্ট দেখাতে পারবো না, কারণ এটা স্কোপ লাগানো নাই। স্কোপ ছাড়া কখন আপনি গ্রুপিং টেস্ট দেখাবেন না, কারোর পক্ষে সেটা সম্ভব না। কারণ আপনি যদি 30 ইয়ার্ডে গ্রুপিং টেস্ট দেখাতে যান, তো আপনার চোখ খুব ভালো হওয়া লাগবে, এবং যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি তারপরেও আপনার দেখবেন যে উল্টাপাল্টা হচ্ছেই মার। সেই জন্যে আপনি কোনো গানের রিভিউ করতে চাইলে আপনার অবশ্যই স্কোপেবল হতে হবে। এখন অসুবিধা কি, গানটার প্রথম অসুবিধা হচ্ছে ওজন, অনেক ওজন। কতখানি সেটা আমি দিয়ে দিচ্ছি, এতে আমার অবশ্য মাপা নাই কতখানি ওজন হয়। দ্বিতীয় অসুবিধা হচ্ছে এটার ধাক্কা লাগা, অনেক আপনার
রিকয়েল বেশির জন্য আপনি এটাতে কম দামি স্কোপ একদমই টিকবে না। স্পেশালভাবে যেগুলো স্প্রিঙ্গারের জন্য তৈরি সেগুলো টিকবে, যেমন হকে আর ম্যাক্স বা ইউটি, তারপরেও সেগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ওইটা আপনাকে মেনে নিয়েই এটা ব্যবহার করতে হবে যদি স্কোপ দিয়ে করেন। যদি স্কোপ ছাড়া যারা ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই সেটা সমস্যা না, সেটা তো কোনো ব্যাপারই না, তখন ঝাঁকুনিটা কোনো বিষয় না। আর একটা সমস্যা হচ্ছে এটার লোডিং। আচ্ছা, এটাতে টাইটান স্প্রিং লাগানো আছে। আমি মোটামুটি 6 ফুট 1 ইঞ্চি মোটামুটি আমার শক্তি টক্তি বেশ ভালোই আছে। আমি এক্সারসাইজ করি, খেলাধুলা করি, তারপরেও এটা লোড করতে এত শক্তি লাগে যে বলার না। তো এরকম শক্তি লাগে, আশা করি বুঝতে পেরেছেন যে আমাকে কত শক্তি ইউজ করতে হচ্ছে আমার মতো লোকে। তো কেউ যদি 350 ম্যাগনাম শক্তি যদি কম হয়, হালকা পাতলা মানুষ হন এবং ওজন যার কাছে সেটা প্রবলেম, তার জন্য কিন্তু 350 ম্যাগনাম না। এই গান চালাতে চাইলে আপনাকে নিজেকেও শক্তিশালী হতে হবে, এই হচ্ছে বিষয়। আর এটা থাকলে আপনি যদি যেসব লং শুটের জন্য পিসিপি ব্যবহার করতে তারা চিন্তা করছেন, তারা ইচ্ছা করলে 350 ব্যবহার করতে পারেন, কারণ 350 অনেকটাই পিসিপির কাছাকাছি শক্তি, সেই হিসাবে ভালো। তো এই হচ্ছে ভালো খারাপ মিলিয়ে আমাদের 350 ম্যাগনাম। তো 350 ম্যাগনামের এইটার প্রাইস এককালে ছিল সাধারণত 1,60,000 পর্যন্ত উঠেছিল বাংলাদেশে। পরে এটা পিসিপি আসার পর থেকে এখনও কিন্তু খুব বেশি দাম কমেনি, এখনও মোটামুটি নতুন দাম 1,40,000 মতো দোকানেই নেয় সম্ভবত। এটা সেল এককালে খুব হয়েছে, যারাই মোটামুটি বা ডায়না 35 ব্যবহার করতেন তারাই পরে কনভার্টেড হয়ে 350 ম্যাগনাম ব্যবহার করতে শুরু করেন। কিন্তু এটা ওই সময় যখন 1,60,000 বা 1,45,000 ছিল, মাত্র যারা ধনাঢ্য ব্যক্তি তারাই ব্যবহার করতেন, এমনি মধ্যবিত্তদের একটু নাগালের বাইরে ছিল। আর এখন এটার দামও যেহেতু বেশি, কিন্তু শক্তি সুযোগ সুবিধা পিসিপির মতো না, সেই জন্য এখন অনেকেই 350-র সেলটা কমে গেছে। তো এই গানটা আমি যে গানটা রিভিউ করছি এটা উনি বিক্রি করতে চান, ওনার আস্কিং প্রাইস হচ্ছে 80K। এখন কেউ যদি এখনো 350 ভক্ত থাকেন বা চান যে পিসিপি ব্যবহার করবো, মানে স্প্রিঙ্গারি করবো কিন্তু খুব শক্তিশালী একটা গান ব্যবহার করবো, তাহলে আপনারা এই 350টা নিতে পারেন। এটা নিতে চাইলে আমি সাধারণত কমেন্টে আমার নাম্বারটা দিই না, কারণ অনেকেই ফোন করেন অদ্ভুত সময়। তো তারপরেও যদি সিরিয়াস বায়ার হন, আমি ইমেল আইডি দিব, সেইখানেই একটা ইমেল করে দিবেন যে আমি সত্যি আগ্রহী। আমি যখন বুঝবো যে আপনি আসলে আগ্রহী বলেই ইমেল করেছেন, তখন আমি আপনার সাথে কানেক্ট করে দেবো। তো এই হচ্ছে মোটামুটি 350 ম্যাগনামের একটা ওভারভিউ। ফায়ার করে দেখালেও আরেকটা অসুবিধা হচ্ছে যে এটার আওয়াজটাও কিন্তু বেশি, শক্তি বেশি, আওয়াজটাও বেশি। কারণ শক্তি বেশি হলে আওয়াজ বেশি হয় স্বাভাবিক, এটাতে কোনো সাইলেন্সার যেহেতু নাই। আর দেখেন যে এখানে বাতাসের টিউবটা কত বড়, অনেক বড়, স্প্রিংও অনেক লম্বা, ব্যারেল অনেক লম্বা, সব মিলিয়ে ডায়না এটাকে শক্তির জন্যই তৈরি করেছে। তো যাই হোক, এই 350 ম্যাগনাম কিন্তু নকল হয় না বললেই চলে, এইটা নকল হওয়ার কোনো চান্স নাই, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। আর ডায়নার লোহা সহজে কখনোই নষ্ট হয় না। আর এখানে আরেকটা জিনিস বলা হয়নি, এখানে যেটা এই যে আমি এর আগের জেনার রিভিউতে বলেছিলাম যে এখানে ডায়নারগুলোতে বল থাকে, তো এখানে বল দেখতে পাচ্ছেন। তো এটাও ঠিক আছে, ভিতরের যেখানে বলটা গ্লাইড করে সেই ইটাও ঠিকঠাকই আছে, কোনো সমস্যা দেখছি না। শুধু আমার মতে আমি যদি এই গানটা নিতাম, তাহলে করতাম কি, টাইটান স্প্রিংটা বাদ দিয়ে একটা সফট স্প্রিং লাগাতাম, শক্তিটা একটু কমে আসতো, হয়তো 22 ফুট পাউন্ড আসতো বা 21, কিন্তু এই যে প্রচণ্ড শক্তি দিয়ে লোড করতে হতো না। অথবা স্প্রিংটা একটু কেটে নিতাম 4-5 ম্যাচ, তারপর ব্যবহার করতাম, যার ফলে
স্মুথনেস আসতো এবং ব্যবহার করতে ভালো লাগতো। তো এক একজনের রুচি এক এক রকম। আমি নর্মালি আর স্প্রিঙ্গার হিসাবে আমার HW8095, তারপর প্রো স্পোর্ট TX200 একটাও ইউজ করিনি, কিন্তু এগুলো কেনার একটু ইচ্ছা আছে। ডায়নার মধ্যে এককালে ডায়নার জন্য পাগল ছিলাম, কিন্তু ডায়নার চেয়ে যেহেতু এগুলোর বিল্ড কোয়ালিটি বেশি ভালো এবং স্মুথনেস আছে, সেহেতু কোনো সময় আমি স্প্রিঙ্গার কিনলে সেগুলোই কিনবো। তো সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।